প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সংলাপ, নির্বাচনের রোডম্যাপ দাবি। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর জানাজা সম্পন্ন, কাল মুন্সিগঞ্জে দাফন। শেরপুরে বন্যার পানিতে ডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ৩। এবং ৫ দিনের ব্যবধানে চট্টগ্রামে ২ তেলবাহী জাহাজে আগুন। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ওসমা হাসান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, আজ শনিবার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের যতগুলো রাজনৈতিক দল আছে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাথে আজকে তার নিজ বাসভবন যমুনায় সংলাপ করেছেন। এবং কিছুক্ষণ আগে আমরা আমাদের খবরে দেখাচ্ছিলাম যে বিএনপির প্রতিনিধি দলের 6 সদস্যের একটি দল প্রেস ব্রিফিংয়ে সেই সংলাপে কি কি আলোচনা করেছেন এবং কি কি রোড ম্যাপ দিয়েছেন সে বিষয়ে কিন্তু জানাচ্ছিলেন। দর্শক, আরেকটু বলে রাখতে চাই, কিন্তু আজকে প্রধান উপদেষ্টার সাথে যে রাজনৈতিক দলগুলোর বসবার কথা ছিল সেটি কিন্তু দুপুর 2:30 থেকে শুরু হয়ে বিকাল 5টা পর্যন্ত চলমান রয়েছে এবং এখন পর্যন্ত চলছে যতটুকু আমরা জানি। এবং এরই মধ্যে যারা যারা আছেন, যে সকল রাজনৈতিক দলগুলো সেই আলোচনায় আজকে ব্রিফিংয়ে বসবেন তারা হচ্ছেন বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক দল, হেফাজত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এবি পার্টি। দর্শক, একটু বলে রাখতে চাই, গত 8 অগাস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ইতোমধ্যে 2 দফায় কিন্তু উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা হয়েছে। এই চলমান প্রক্রিয়ায় শনিবার থেকে আবারও কিন্তু আজ শনিবার থেকে আবারও নতুন দফা আলোচনা একটি শুরু হয়েছে এবং দেশের প্রধান দলগুলোর সাথেই কিন্তু সেই আলোচনাগুলো হচ্ছে। এবার একটি শোক সংবাদ। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল রোববার মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। প্রবীণ রাজনীতিবিদ ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী রাত 3:15 উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শোক জানিয়েছেন। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সকালে উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং বাদজোহর বাড়িধারা মসজিদে বদরুদ্দোজা চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়। ফুসফুসে সংক্রমণ হওয়ায় 2 অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 94 বছর বয়সে পরলোক গমন করেন তিনি। অধ্যাপক ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীর জন্ম 1930 সালে। 1978 সালে বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি দলটির মহাসচিবও ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1991 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে তিনি প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে সংসদ উপনেতার দায়িত্ব পালন করেন। 2001 সালে 14 নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচিত হন বদরুদ্দোজা চৌধুরী। 2002 সালের 21 জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। 2004 সালে বিকল্প ধারা বাংলাদেশ নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। আমাদের আছে বিকজ কিছু গভর্নমেন্ট প্রোটোকল আছে। সাবেক রাষ্ট্রপতি, সংসদ উপনেতা, বিরোধী দলীয় নেতা, উপনেতা, তা আমরা তাদেরকে জানিয়েছি। ওনারা যেভাবে বলেন সেজন্য ওই সময়টুকু আমরা রেখেছি। কিন্তু যদি এর থেকে বেশি 1 দিন 2 দিন রাখার কথা বলেন, ওনার কড়া নির্দেশ ছিল একই দিনে যাতে হয়। আমরা অন্তত একই দিনে পাচ্ছি না, কয়েক ঘন্টা পিছিয়ে যাচ্ছি। এই জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করছি যাতে একই দিনে হয়। আমরা কোনোরকম বাগাড়ম্বর ছাড়া, উনি অত্যন্ত সিম্পল একজন মানুষ ছিলেন, খুব সিম্পলভাবেই উনি সমস্ত অনুষ্ঠান সম্পন্ন করেছেন। দেশের খবর এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন।
বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। শেরপুরে আজ ভারী বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে নদী এবং বন্যা কবলিত এলাকার পানি। তবে শুক্রবার রাতে বন্যার পানিতে ডুবে নালিতাবাড়ী উপজেলার ইদ্রিস আলী, আম্বিয়া খাতুন সহ ৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ২ ভাই সহ ৩ জন। গত কয়েকদিনের ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ঝিনাইগাতি, নালিতাবাড়ী ও শ্রীবর্দী উপজেলার ১৮টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের বেশিরভাগ রাস্তাঘাট, বিস্তীর্ণ এলাকার ফসলের মাঠ তলিয়ে গেছে, ভেসে গেছে মাছের পুকুর ও ঘের। অসংখ্য বাড়িঘর পানিতে নিমজ্জিত। নির্মাঞ্চলের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী মানুষকে উদ্ধারের জন্য কাজ করছে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বানভাসী মানুষ উঁচু স্থান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। দেশের খবর আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে দেশের কয়েকটি জেলা। অনেকটাই অস্থির জনজীবন। চলাচলের ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। খেটে খাওয়া মানুষের কষ্ট সবচেয়ে বেশি। চাঁদপুরে গত ২৪ ঘন্টায় ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। বিশেষ করে নাজিরপাড়া, পালপাড়া, রহমতপুর কলোনি সহ বেশ কিছু এলাকার বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। দর্শক, এই ছিল দেশের খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।